হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কয়দিন ধরে শরীরটা না আমার একটুও ভালো লাগছে না। তা সুমিতের অনেক জিন্সের প্যান্ট জমে গেছিলো, আর সব কালো রঙের। আর কালো রঙের জামা কাপড়ের সাথে কিছু যে অন্য কালার মেলাই না, সেই জামাতে কালো দাগটা ধরে যায়। তাই জন্য আমি সাদা, কালো আর রঙিন কাপড় সবসময় আলাদা আলাদা করে ভেজাই। আর জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে, তারপরে আর কাচার ক্ষমতা ছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল। তাই সুমিত এগুলো সব কেচে দিয়েছে। সমস্ত জামা কাপড় আমি ছাদে এসে মিলে দিলাম। ওর একটু সময় ছিল না ছাদে এসে জামা কাপড়গুলো মেলার, তাই ভাবলাম আমি মিলে দিই, শুকিয়ে গেলে আমি ঠিক নিয়ে চলে যাব। সব জামা কাপড় ছাদে মেলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আমার কাজ ঘরের সব হয়ে গেছে, খালি রান্না বাকি আছে। বৃষ্টি হয়েছে কালকে, দেখো রোজ ঝাড়া চকচক করছে, গাছের পাতাগুলো একদম জ্যান্ত হয়ে গেছে মনে হচ্ছে। চলো নিচে যাই, এগুলো আবার নিতে আসতে হবে পরে। জামা কাপড় মেলা তো হয়ে গেল, এবার চাই নিচে গিয়ে রান্না বান্নাটা সারি, অনেকটাই বেলা হলো। ছাদে আসলে চোখ খোলা যায় না গো, এত গরম। দুদিন ধরে না শরীরটা আমার অনেকটাই ক্লান্ত। কি কারণে এরকম হলো বুঝতে পারছি না। মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই বমি হয়, পুরো মুখটা টক হয়ে থাকে, যা খাবার খাই ঠিকঠাক মতন ডাইজেস্ট হয় না। মানে কেমন একটা শরীরের মধ্যে হচ্ছে, তোমাদের প্রকাশ করতে পারছি না। আর এই সবের জন্য একটুখানি ডাক্তার দেখাবো, ডাক্তার এক দেখাতে যাবো আর এক বলে দেবে। আর এখানকার জানি না, কলকাতার কোনো ডাক্তারের প্রতি আমার বিশ্বাস আর ভরসা নেই। কারণ আমার সাথে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমি গেছি একটা রোগ নিয়ে, ডাক্তারবাবু দিয়েছে অন্য রোগের ওষুধ, আর ওষুধের পর ওষুধ খেয়েছি, সেই ডাক্তারের ওষুধটাকে আমি সুস্থ হচ্ছি না। তাই জন্য কলকাতার কোনো ডাক্তারের প্রতি আমার কোনো ভরসা নেই। তাই জন্য আমি যতটা পারি মেডিকেল থেকে বলে ওষুধ আনি, তাতে আমি সুস্থ হয়ে যাই ডাক্তারের ওষুধের না খেয়ে। তা যাই হোক, আমি আজকে ভাবলাম যে কি করা যাক, মাছ আছে, মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি করব। তারপর ভাবলাম না, শরীরটা আমার সাথ দিচ্ছে না, মানে আমার মন বলছে যে আমি শরীরটা আর আমার চলছে না। তাই ভাবলাম শিম আলু ভাতে দেবো, ডাল সিদ্ধ করে নেবো, ভাত করে নেবো, ব্যাস আজকের এই লাঞ্চটাই বানাবো। চট জলদি হয়ে যাবে, বেশিক্ষণ গ্যাসের কাছে আমার দাঁড়াতে হবে না। তাই জন্য আমি আলুটা ছাড়িয়ে সিমটা ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর ওদিকে ভাত করার সময় না ডাল ঘটিতে ডাল দিয়ে দিয়েছি, ওটা একসাথে সিদ্ধ হয়ে যাবে, আর ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে। তাই এইভাবেই আমি ম্যানেজ করি কাজগুলো। এবার রান্নাঘরটাও গুছিয়ে নিতে হবে ঝটপট করে। আর আমার ছাদে গিয়ে যে গরম তাপটা লেগে না একটুখানি ছাদ থেকে নেবেই না আমার শরীরটা খারাপ লাগছিল। আমি বসেছিলাম কিছুক্ষণ, তারপরে শরীরটা যে রিল্যাক্স হলো, তারপরে আমি কিচেনে এসেছি। তা আমি সুমিতকে ওইদিকে ফোন করে বলে দিলাম, দেখো না আমার শরীরটা ভালো লাগছে না। তা ও বললো ঠিক আছে, আমি অনলাইনে বুক করে দিচ্ছি, তোমাকে ওআরএক্স আর কিছু মেডিসিন আছে দিয়ে যাবে। তাই আমি বললাম না, নিয়ে আসতে হবে না, ঘরে আছে ওষুধ। তা আমি বললাম একটু ঠান্ডা জল খাই। তা আমি কয়দিন আগেই মেসো থেকে আমি সিলিকনের আইস কিউব বানানোর এই ট্রেটা অর্ডার করেছিলাম। এত ভালো, তোমাদের কি বলবো। অন্য প্লাস্টিকেরগুলো কি বলতো, ঠিকঠাক মতন বার করা যায় না, কিন্তু এই সিলিকনের যে আইস কিউব বানানোর ট্রেগুলো এত ভালো, তোমাদের সকলকে বলবো প্লিজ তোমরা পারচেস করো। তাই এই আইস কিউবটা বোতলের মধ্যে ঢুকছিল না বলে জলটা এদিক ওদিক করছিলাম, গলে যাচ্ছিল, তারপর বোতলের ভেতরে ঢুকিয়ে যাচ্ছিল। তাই একটু ঠান্ডা জল খেয়ে রিল্যাক্স করবো পাখার নিচে, কেন আজকে অতক্ষণ গ্যাসের কাছে দাঁড়াতে হবে না। আর একদিকে আমি সুমিতকে আমি অনেক থ্যাঙ্কস বলি, কারণ আমার বরের মতন কারোর বর আছে নাকি জানি না, আমার যেদিনকে শরীর খারাপ লাগে আমি ওকে বলি। আগে এগুলো মানতো না, এখন আলাদা থেকে না ও আমাকে অনেকটাই কেয়ার করে। যখন আমরা পুরো পরিবারের সাথে থাকতাম, এতটাও আমার প্রতি কেয়ার ছিল না, কেয়ারলেস ছিল। মানে শরীর খারাপ হচ্ছে বললে ও হচ্ছে হচ্ছে এরকম। যবে থেকে আমি আলাদা থাকতে শুরু করেছি, তবে থেকে আমার হাজব্যান্ড আমার প্রতি অনেকটাই মানে দায়িত্ববোধ মনে করে। কোনো কিছু হলেও আমাকে সুস্থ করার জন্য উঠে পড়ে লাগে। এই জিনিসটা আমি আলাদা থেকেই ওর মধ্যে এই গুণগুলো দেখতে পাই, একসাথে থাকলে এই জিনিসটা ছিল না। যাই হোক, সংসারের যে কাজগুলো থাকে সব তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক। নিজের কাজ নিজে ফেলে রাখলে সেটা আজ নয় কাল আমাকে করতে হবে। তা আমি চেষ্টা করি যতটা পারি শরীরটা নিয়ে এই কাজগুলো করার। আর এই জল খাচ্ছি, আর ওআরএক্সের জল খাচ্ছি, শরীরটা একটুখানি পাকার তলায় নিয়ে গিয়ে ঠান্ডা করছি। এই গরমকালে আমার এই সময়টা খুবই এরকম হয়, বেশিরভাগ এই ফাল্গুন মাসটাই আমার এরকম হয়।
আর আমার জানো তো বাজার ফাজার সেরকম কিছু আনা নেই ঘরে। ভাবছিলাম বাজার যাব, কিন্তু শরীরের এই অবস্থার জন্য আমি ওকে বললাম এখন বাজার টাজার কিছু করতে হবে না, শরীর ভালো না হলে আমি কি করে রান্না করব, সবজিগুলো শুকিয়ে যাবে। আর এখন গরম পড়ছে যা দিনের বেলা, সবজি শুকিয়ে যাবে পাকার হাওয়াতে আর এমনি গরমে। তাই ওকে বললাম যে বাড়ির থেকে সজনা ডাঁটা, শিম এগুলো তো আছে, এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। তাই আজকে ভাবলাম শিম আলু ভাতে আর ডাল আর ভাত করে ফেলি। আর ও যখন আসবে খেতে তখন একটু ডিম ভেজে দেবো, হয়ে যাবে। আর আমি ঘি দিয়ে শিম আলু ভাতে দিয়ে মাখা দিয়ে খেয়ে নেবো। আর ওর জন্য একটুখানি জুত করে না করে দিলে না ভাত খেতে পারবে কি না বেটা ছেলে মানুষ, যতই ও বলুক না করতে হবে না আমার জন্য। ও আমাকে বলেছিল রান্না করতে হবে না, আমি অনলাইনে বুক করে দিচ্ছি। আমি দেখো বাইরের খাবার আমার পোষায় না, যতক্ষণ না নিজের হাতে করবো। নিজের হাতে আলু সিদ্ধ ভাত খাবো তাও শান্তি, হোটেল থেকে আমার খেয়ে যেন পোষায় না। যাই হোক চলো আমি এবার শিম আলু ভাতটা মাখবো আর ও আসলোকে খেতে দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর বেশি লম্বা করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। দেখা করছি নেক্সট ভিডিওতে, এখনো মতন টাটা।